তো ইসলামের ভিত্তি পাঁচটি, তার মধ্যে একটি হলো যাকাত, ঠিক কিনা? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। পাঁচটি ইসলামের ভিত্তি, তার মধ্যে একটি হলো যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত এটা কার উপরে ফরজ? যাকাত আলোচনার বিষয়বস্তু, যেই যাকাতের আলোচনা করব, এই আলোচনার মধ্যে বিষয় দুইটা ঢুকবে না। সেটা হলো জমির যেই ফসলাদি আসে ওটাকেও কিন্তু যাকাত বলা হয়, ওটাও কিন্তু ওই আলোচনাটা এটার মধ্যে আসবে না। পশু পাখিরও যাকাত আছে, গরু ছাগলের যাকাত আছে, ওই আলোচনাটাও এটার মধ্যে আসবে না। তো বাকি আমরা যাকাত বলতে যেটা বুঝি, অধিকাংশ অনেকেই আমরা মাহে রমজানে আমরা এটাকে আদায় করি। মূল কথা হলো যাকাতের নিসাব বৎসর পুরা হইলেই যাকাত খরচ হয়। সেই আর্থিক এক বৎসর পূর্ণ হওয়াটা যার যার হিসাব মোতাবেক বোঝা যাবে। তো যাই হোক, নিসাবটা পূর্ণ এক বৎসর হতে হয়। এক বৎসর ওই নিসাবের মালিক যিনি হন তাকে বলা হয় সাহেবে নিসাব। তাহলে নিসাবটা এক বৎসর হতে হয় এবং নিসাবের মালিক যিনি হন তাকে বলা হয় সাহেবে নিসাব। তো সাহেব নিসাবের জন্য বৎসর অন্তর যাকাত দিতে হয়। নিসাব এখন কতটুকু? নিসাব চারটে জিনিসের উপরে যাকাতের আলোচনা হবে। কয়টা ভাই? চারটা। খেয়াল রাখতে হবে ভালোভাবে। স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়ী পণ্য, এই চারটে বিষয়ের উপরে আমরা যে যাকাতটা বুঝি, এই চারটে বিষয়ের উপরে যাকাত আসে। স্বর্ণ, নিসাবের আলোচনা হতেছে। নিসাব কতটুকু হলে যাকাত ফরজ হয়? স্বর্ণ, বাকি তিনটি নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে তাকে কমপক্ষে 7.5 ভরি স্বর্ণ হতে হবে এবং তার বেশি হইলে তার উপরে যাকাত ফরজ। এক বছর অন্তর, এটা তো আছে এই কথা। 2 নম্বর, কোনো কিছুই নেই, শুধুমাত্র রূপা আছে, তাহলে 52.5 ভরি রূপা হতে হবে। এক বছর হইলেই তার উপরে যাকাত ফরজ। কোনোটা নেই, শুধু নগদ অর্থ আছে, তাহলে নগদ অর্থটা যদি 52.5 ভরি রূপো কিনার সমপরিমাণ অর্থ হয়, এক বছর অতিবাহিত হয়, তারপরে যাকাত ফরজ। কোনোটা নেই, শুধু ব্যবসায়ী পণ্য আছে, স্বর্ণ নেই, রূপও নেই, নগদ অর্থ নেই, আছে ব্যবসায়ী পণ্য। তাহলে ব্যবসায়ী পণ্যর ধরন কিন্তু কয়েকটা। শুধু ব্যবসায়ী পণ্য বলতে এটা বোঝায় না মুদি দোকান, কাঁচামাল ইত্যাদি ব্যবসার দোকান, এটা না। ব্যবসায়ী পণ্য বলতে আপনার একটা বিল্ডিং, 5 তলা 10 তলা একটা বিল্ডিংও ব্যবসায়ী পণ্য হতে পারে। ব্যবসার জন্য কিনছেন একটা বিল্ডিং, আপনি ব্যবসার জন্য কিনছেন, 10 বছর 5 বছর পরে লাভ হইলেই বেচে দিবেন, তাহলে এটা কি ব্যবসার জন্য না? এটাও আপনার একটা পণ্য। জমি ক্রয় করেছেন, এখন দাম কম, পরে 5 বছর 10 বছর পরে কিনবেন, ব্যবসার জন্য কিনেছেন, ওই জমিটাও আপনার ব্যবসায়ী পণ্য। তাহলে ব্যবসায়ী পণ্য বলতে যা বোঝা যায়, সময় কম, আগাইতে হবে সামনে, এই জন্য ব্যবসায়ী পণ্য বলতে যা বোঝা যায় ওই ব্যবসায়ী পণ্যটাকেও হিসেবে আনতে হবে। এক বছর অতিবাহিত হলে তার উপরে যাকাত ফরজ হবে। এই হলো সাহেবে নিসাব এবং সাহেবে নিসাবের আলোচনা। বুঝে আসছে তো মোটামুটি? আলহামদুলিল্লাহ। এরপরেও যদি কমতি থাকে আমরা পরে প্রশ্ন করে জেনে নেব ইনশাআল্লাহ।